ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে মুক্তি পেল প্রবাসের রাজা সাবের টিজার। আপনাদের সাথে শেয়ার করব এই মুভির সিনোপসিস, টিজার ব্রেকডাউন আর ডিসিশন। সো দেরি না করে শুরু করি। ভাই, প্রবাসের লাস্ট কিছু বেকার মুভি দেখার পর প্রবাস ভক্তরা চাচ্ছেন যে এমন কিছু আসুক যাতে তাদের পুরনো সেই রেবেল স্টার প্রবাস ব্যাক করে। এই মুভির টিজার রিলিজের পর বাজেট অনুযায়ী তেমন কিছু বেস্ট আমার দেখে মনে হয়নি, কারণ 300 থেকে 400 কোটি টাকা বাজেটের একটা মুভির কাজ যেমন হওয়া উচিত এই টিজারে তার ঘাটতি ছিল। যেমন ছিল ভিএফএক্স এ ঘাটতি, ঠিক তেমনি স্টোরি সিনোপসিস আমার কাছে অ্যাভারেজ মুভির মতোই লেগেছে। দেখুন, প্রবাস মানে কিন্তু ইউনিক অ্যান্ড বেস্ট কিছু পাবার আশা, বাট বাজেট অনুযায়ী ভিএফএক্স এ ঘাটতি, ওভারঅল মুভির স্টোরি লাইন আপ তেমন জমে উঠাতে পারেনি এর টিজার। লাইক ভুলভুলাইয়া 3-তে আমরা যেমনটা দেখেছি। ইন্টারেস্টিংলি যদি এই মুভির সিনোপসিস আপনাদের বলি তবে তা আপনারা আন্দাজ করতে পারবেন। সিনোপসিসটা এমন যে প্রবাস হচ্ছে একটা খানদানি রাজার বংশধর এবং তার পূর্বপুরুষ যে কিনা সঞ্জয় দত্ত। এখন সঞ্জয় দত্ত হচ্ছে এমন এক ব্যক্তি যে কিনা ওপারে চলে যাওয়ার পরও তার সয় সম্পত্তি নিজেই রক্ষণাবেক্ষণ করে, অর্থাৎ তার ওই ভুতিয়া বাড়ির যে কোনো সম্পত্তি লাইক গোল্ড, ডায়মন্ডস এগুলো যদি কেউ নিতে চায় তবে সে তো তা দেয়ই না, বরং যে নিতে চায় তার খবর করে ছাড়ে। ওয়েল, এখানে প্রবাস হচ্ছে সেই রাজারই বংশধর এবং একটা সময় প্রবাস যখন ওই সম্পত্তির ভাগিদার হতে যায় ঠিক তখনই যে স্টোরিটা বিল্ড আপ হয় তা নিয়েই হচ্ছে রাজা সাবের স্টোরি। এবং এই স্টোরির সিনোপসিস থেকে এতটুকু আন্দাজ করা যায় যে এই মুভিতে যেমন থাকবে হরর কমেডি ঠিক তেমনি থাকবে অ্যাকশন। এখন ভালো লাগার কথা যদি বলি তবে প্রবাসের সেই রেবেল লুক এখানে বিদ্যমান, তার সাথে সঞ্জয় দত্ত সব মুভির মতো এইখানেও তার যে ছাপ রেখে যাবে তা বলতেই হয়। তাছাড়া 3 নায়িকার মধ্যে যেমন একজন নান, হেই ওয়েট, নানের সাথে রিলেশন এটা কিভাবে সম্ভব ভাই? তাছাড়া আর একজন হচ্ছে স্পাইসি অ্যান্ড থার্ড জন এখানে মিস্ট্রি। আফটার অল বাজেট অনুযায়ী আমার কাছে ভিএফএক্স অ্যান্ড স্টোরি লাইন আপ অ্যাভারেজ লেগেছে। অ্যাটলিস্ট এইটা ধারণা করা যায় যে এই মুভি রাধেশ্যামের থেকে ভালো পারফর্ম করবে আশা করা যায়। তাছাড়া বর্তমান সময়ে এই ভৌতিক ফিল্মগুলো পুরো একটা সেফ জোন বলে আমার মনে হয়, কেননা একে তো ফ্যামিলি অডিয়েন্স টানে, যার ফলস্বরূপ বিজনেসের লসের ব্যাপারটা এড়ানো যায়। আর যদি কোনোভাবে স্টোরি অ্যান্ড ডিরেকশন বেসড হয় তবে আশা করাই যায় যে আফটার এ লং টাইম রেবেল স্টার প্রবাস ব্যাক করবে তার আপন দমে। ওয়েল, এই তো ছিল রাজা সাবের টিজার নিয়ে আমার মন্তব্য। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। আর এমনই সব ফিল্ম রিলেটেড আপডেট পেতে ফিল্মি বকবকের সাথেই থাকুন। ধন্যবাদ, আলবিদা।